ফিরে আসলাম বিরতির পর। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার বাজেটের দিকে আমরা নজর রাখবো, চলে যাব সেই জায়গাতে যেখানে জন্মহার নিয়ে এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বড় ঘোষণা। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি জানিয়েছেন জন্মহার নিয়ে বড় সিদ্ধান্তের কথা। জন্মহার কমাতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং লোকসভার আগে সংখ্যালঘু তাস খেলতেই কি এই সিদ্ধান্ত, প্রশ্ন উঠেছে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে, প্রশ্ন উঠেছে বিরোধীদের থেকে। আরো একবার জানিয়ে রাখি, আমরা নজর রাখছি এই মুহূর্তে বাজেটের দিকে, যেখানে জন্মহার নিয়ে বড় সড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পক্ষ থেকে। এবং এই জন্মহার কমানো বা জন্মহার রোধকে কেন্দ্র করে বিরোধীরাও ইতিমধ্যে সুর চড়িয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে দেশীয় অর্থনীতির কতটা তার প্রভাব পড়বে যদি জন্মহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, সেই সম্পর্কে জানবো আমরা বিস্তারিতভাবে। আমরা কথা বলে নেব অর্থনীতিবিদের সঙ্গে, কিন্তু আরো একবার জানিয়ে রাখি জন্মহারকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন হবে বলে ঘোষণা। টেলিফোন লাইনে রয়েছে সোমনাথ চক্রবর্তী, অর্থনীতিবিদ। সোমনাথ বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ, নমস্কার ম্যাম। একদমই। সোমনাথ বাবু, এই যে জন্ম নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত, যে ঘোষণা উঠে এসছে, সেটা অর্থনীতিকে কতটা নিয়ন্ত্রণ হবে, অর্থনৈতিক ভাবে কতটা প্রভাব তার দেখা যাবে? ঠিক, কারণ এটা ঘটনা যে গত বছর আমরা চীনকে অতিক্রম করে সব থেকে বেশি জনবহুল দেশে পরিণত হয়েছি। ঠিক। তো এই মুহূর্তে যেটা দরকার আমাদের, হয়তো লাস্ট যদি আমরা কয়েক মাসের পরিসংখ্যান দেখি যে জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু কমেছে, কিন্তু যতটা কমেছে সেটা কিন্তু যথেষ্ট নয়, কারণ আরো কমা দরকার। অর্থনীতির সামনে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ আমরা কিন্তু একটা টোটালি আইওটি যাকে আমরা বলি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন সিস্টেমের দিকে এগোচ্ছি। পছন্দ করি না করি এটা একদম বাস্তব। ঠিক যেভাবে যখন আজ থেকে 40 বছর আগে কম্পিউটার এসেছিল, তখন আমরা অনেক ক্ষেত্রে হয়তো পুরোপুরি মনের দিক থেকে মানতে পারিনি, কিন্তু কম্পিউটার আগামী 40 বছর চালিয়েছে। সুতরাং এই বিষয়ে কোনো দ্বন্দ্বই নেই যে আইওটি আগামী প্রজন্মকে চালাবে। কিন্তু সব থেকে প্রশ্ন এখানে রেলিভেন্ট হলো, এই আইওটির বেনিফিটটা সবাইকে নিতে গেলে, আমি একটু ডেভিয়েট করছি আপনার আনসারটা দেওয়ার জন্য, আইওটির বেনিফিটটা সার্বজনীন হতে গেলে সবাইকে কিন্তু সেই শিক্ষায় উন্নীত হতে হবে। এবং সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে, যেমন এইটাও আমাদের সেই একদম বেসিক শিক্ষার, অর্থাৎ জন্মহার নিয়ন্ত্রণ দরকার। কারণ আমাদের এখন মেডিসিনাল বেনিফিট বেড়েছে, সুতরাং মৃত্যুর হারও কমেছে। কিন্তু সেক্ষেত্রে এটা ঘটনা, একটা দেশ যতই উন্নত হোক না কেন, তার যদি জন্মহার নিয়ন্ত্রণ না হয়, জনবিস্ফোরণ হয়, সেখানে কিন্তু সেই অত্যন্ত উচ্চ পপুলেশনকে ফিট করার মতো কোনো ক্ষমতা একটা উন্নয়নশীল কেন, উন্নত দেশেরও সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই যে কমিটি করা হয়েছে, একটা এই বিষয়ে একটা অর্থনীতির একটা থিওরি আছে, ম্যালথুসিয়ান থিওরি। তাকে বলা হয়, একটা দেশ যত উন্নত হয় তত আস্তে আস্তে তার জন্মের হারটা একটা সময় অতিক্রান্ত হওয়ার পরে কমের দিকে আসে। কিন্তু আমরা সেই জায়গাটায় এখনো পৌঁছতে পারিনি, আমরা টপ থেকে নিচের দিকে একটু একটু করে যাচ্ছি। আশা করি এই কমিটি একটি সদর্থক ভূমিকা নেবে, যাতে শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে আমরা আগামী প্রজন্মের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত হতে পারে। সোমনাথ বাবু, যদি সেক্ষেত্রে না হয়, তাহলে তার বিরূপ প্রভাবই বা কি পড়তে পারে অর্থনীতির ক্ষেত্রে? সেটা খুব কমন, সেটা হচ্ছে যে জনবিস্ফোরণ হলে যে সব থেকে সমস্যাগুলো হয়, প্রথম সমস্যা যেটা আসে সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থাৎ খাদ্য সংকট। 1950 সালে দেশভাগের সময় আমরা দেখেছি যে আজকে বলা হচ্ছে যে আমাদের বোধহয় 10%-এর নিচে আহ মানে পভার্টি বা দারিদ্রতা কমেছে, কিন্তু সে সময় আমাদের 50%-এর মানুষ বেশি দারিদ্র্যের নিচে ছিল। এক্ষেত্রে আবার একটা বক্তব্য আছে যে কতটা অ্যাবসলিউটলি পুওর আর কতটা রিলেটিভলি পুওর, অর্থাৎ কতজন লোক তারা দুবেলা পেট পুরে খেতে পাচ্ছে। তারপরে তো মানে সেই রুটি কাপড়া মাখনের সমস্যা হওয়ার পরে তারপরে তো আমি আমার সেই ওপরের লেভেলটাতে চিন্তা করতে পারবো। যদিও আমরা ঠিক যে 10% যদি ধরেও নি তর্কের খাতিরে, যে 10% লোক এখনো দারিদ্র্য সীমার নিচে রয়েছে, কিন্তু যে হারে যদি জনসংখ্যাকে আমরা কন্ট্রোল করতে না পারি, তার মানে কি আমার জনপ্রতি অ্যাভেলেবল যে ইকোনমিক রিসোর্স, অর্থাৎ পার ক্যাপিটা, এটা কমে আসবে। কমে আসলে অটোমেটিক্যালি এখানে একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হবে সর্বক্ষেত্রে। একদমই। বেশ, সোমনাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনাদের চ্যানেলকে স্বাগত। আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ সোমনাথ চক্রবর্তীর সঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অপর প্রতিনিধির সঙ্গে এবার যোগাযোগ করে নেবার চেষ্টা করব। জন্মহার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এবার বাজেটে উঠে এসেছে বক্তব্য, এবং নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন জন্মহার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইতিমধ্যে কমিটি গঠন করা হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধি আটকানোর জন্যই পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা বাজেটের মধ্যে উঠে এসেছে, এবং নতুন এস্টিমেট তৈরি করা হবে জনসংখ্যা নিয়ে, যার ফলকগুলি পৌঁছানোর জন্য ইতিমধ্যে ৭৫,০০০ কোটি টাকার ঋণ দেওয়া হবে রাজ্যগুলিকে বলে জানিয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, জন্মহার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই মুহূর্তে যে প্রশ্ন, যে কথা উঠে এসেছে বাজেট থেকে, অধিবেশন থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত কে নিয়ে কি ভাবছেন শাসক থেকে বিরোধী উভয় পর্যায়ে, কি বলবে? দেখো, বৃহস্পতিবারই সংসদে অন্তর্বর্তীকালীন যে বাজেট অর্থাৎ ভোট অন অ্যাক্ট অ্যাকাউন্টেন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং লোকসভা ভোট এসে যাওয়ায় এবার কিন্তু ৩ মাসের জন্য বাজেট পেশ করেছেন। তাই সেক্ষেত্রে এবার আকাশ কুসুম কোনো ঘোষণা করাতে হবে না, তা কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তাতে অবশ্য যে প্রত্যাশার পারদ কমছে তা কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় আজকে বিশেষভাবে যে খাতে এবার বাজেট পেশ করা হয়েছে বা সংসদে তিনি বাজেট পেশ করেছেন, সেই জায়গায় বিভিন্ন ক্ষেত্রের মধ্যে একটি বলা যায় তোমার ইতিমধ্যেই সেক্ষেত্রে বলা যায় যে জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশ জুড়ে, এবং সেক্ষেত্রে এবার জনসংখ্যা যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে কিন্তু একটি ঘোষণা দিয়েছেন আজকে সংসদে। তবে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে দেশের যে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ ছিল যে জন্ম নিয়ন্ত্রণ হার কমাতে, তবে এই ক্ষেত্রে তারা রাজি নয়, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের নিয়ে যে একটা অনিচ্ছা প্রকাশ করেছে তা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের যে আগামী দিনে অর্থাৎ বিজেপির যে লক্ষ্য কার্যত নির্মলা সীতারামন তা কিন্তু আজ পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে, এক্ষেত্রে যে তাহলে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে যে একটা তারা পরিকল্পনা নিচ্ছে, এছাড়া যে নয়া আইন আনছে, সেটা কিন্তু আজকে মুখে না বললেও কার্যত অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ এবারে এই ওনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার বিরোধীরা কিন্তু একটা কোথাও গিয়ে তোমার সংখ্যালঘু ত্রাস দেখছে। সেই জায়গায় বলে রাখি তোমাকে বিষয়টি যে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, এক্ষেত্রে দেশের জন্ম হারের সমাধান করতে এবার বিশেষ কমিটি গঠন করবে কেন্দ্র, এবং বৃহস্পতিবারই তা বাজেট পেশ করতে গিয়ে এমন এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং তার মতে যে জনসংখ্যা বাড়ায় যে বদলে যাচ্ছে দেশের জনবিন্যাস, তাই বিকশিত ভারত গড়তে যাবতীয় যে সুপারিশ করবে এই উচ্চ পর্যায়ের কমিটি। এছাড়া বাজেটের এই ঘোষণার পরে কিন্তু কেন্দ্রকে তোপ দেখেছে বিরোধীরা, এবং দেশ থেকে যারা সংখ্যালঘুরা রয়েছে এই সংখ্যালঘুদের মুছে ফেলার জন্য এই কমিটি গঠন করা হবে বলেও বিরোধীরা দাবি করছে। এছাড়া বলে রাখি যে দীর্ঘদিন ধরে কিন্তু ভারতের জন্মহার নিয়ন্ত্রণের কথা প্রচার করে এসেছে সংঘ, এবং দেশের জনবিস্ফোরণের জন্য বিশেষভাবে তোমার সংখ্যালঘু সম্প্রদায়ের দিকেই আঙুল তুলছে বলা যায় আরএসএস বিজেপি, এবং আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধিতে যে জন্মহার নিয়ন্ত্রণের প্রসঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এবং এই পরিস্থিতিতে জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এই বাজেট পেশের সময় নির্মলা সীতারামন যেটা বলেছেন যে উচ্চ শক্তির একটি কমিটি গঠন করা হবে সরকারের তরফ থেকে, এবং দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে, তার তীরে কিন্তু অনেকটা সমস্যাও বাড়ছে, যার ফলে কিনা পাল্টে যাচ্ছে দেশের জনবিন্যাসও। এই সমস্ত যে সমস্যা, সেই সমস্যা সমাধানের পথ খোঁজাই এই কমিটির মূল উদ্দেশ্য হবে, এবং বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করা দরকার, এবং এই কমিটি কি কমিটি এই বিষয়ে সুপারিশ করবে। তবে এই কমিটি কবে গঠিত হবে বা কবে থেকে তা কার্যকর হবে, কাজ করবে, সেই নিয়ে কিন্তু তিনি আজ বিস্তারিতভাবে কিছু বলেননি। এবং এই আরো বিষয় উঠে আসছে যে এই ঘোষণা প্রকাশ্যে আসার পরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। এছাড়াও তোমার আরেকটি বিষয় বলে রাখি যে বিরোধীরা কি চালাচ্ছে কোট আনকোট, সেক্ষেত্রে বলে রাখি রাজ্যসভার যে তোমার সিপিআই সাংসদ জন ব্রিটাস তিনি বলেছেন যে তোমার সংখ্যালঘু সম্প্রদায়কে শেষ করতেই এই কমিটি গঠন করেছে, এবং শিক্ষার বিস্তার করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু সেটা না করে অন্যদিকে নজর রাখছে সরকার। সেটা কিন্তু আমাদের দাবি নয়, সেটা বিরোধীরা বলছে, বিরোধীদের দাবি কিন্তু আমরা তুলে ধরছি। এছাড়াও বিরোধীরা আরো দাবি করছে যে গত বছরে উল্লেখযোগ্যভাবে কমছে মুসলিম তোমার সংখ্যালঘু জন্মহার, তবে তা সত্ত্বেও এবার সরকারের নিশানায় কিনা সংখ্যালঘু, সেই বিষয়ে কিন্তু অনেকটাই তোপ দাগছে বিরোধীরা। সুপ্রীতি। বেশ,
অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে জন্মহার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই মুহূর্তে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আগামী দিনে কার্যকর হবে বলে আগাম ঘোষণা কার্যত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পক্ষ থেকে উঠে এসেছে। জন্মহার নিয়ে বড় সিদ্ধান্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।